গুড মর্নিং। এর আগের ভিডিওতে আমরা 12র কিউ, 13র কিউ, 16র কিউ প্রভৃতি শিখেছিলাম, কিন্তু আজকে আমরা শিখব 3 ডিজিটের কিউ বানানো। 104-এর কিউ দিয়ে দেখাই। তাহলে 104-এর কিউ হচ্ছে 112, 48 আর 64। তোমরা হয়তো ভাবছো এই এত তাড়াতাড়ি মানে আমি কি করে কিউ বার করে নিলাম। চলো আজকে আমি তোমাদের এটা শেখাবো কিভাবে এত তাড়াতাড়ি কিউ বার করা যায়। তাহলে দেখাই তোমাদের 104। 100 থেকে কত এক্সট্রা 4, এখানে মনে রাখবে 3 গুণিত এক্সট্রার একবার হবে, আর একবার হবে 3 গুণিত এক্সট্রার স্কোয়ার, আর একবার এক্সট্রারের কিউ। চলো ভালো করে দেখালেই বুঝতে পারবে। 3 গুণিত এক্সট্রার, চলো একবার নিচের লাইনে লিখব 3 গুণিত 4, এখানে 4 এক্সট্রা আছে। তাহলে নিচের লাইনে কী লিখব দেখো, 100 যুক্ত 3 গুণিত এক্সট্রার, এক্সট্রা কত 4 আছে। আর একবার খানা বানাবো কি 3 গুণিত এক্সট্রারের স্কোয়ার, তাহলে 4-এর স্কোয়ার, আর একটা এক্সট্রারের কিউ। এইভাবে এগুলো বানাতে হবে, দিয়ে বার করতে হবে, তাহলে কিউবটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তাহলে এখানে 3 4-এ 12, 100 যুক্ত 3 4-এ 12, তাহলে 112। দেখো 112 বেরিয়ে আছে বাঁ দিকে। আর 3 গুণিত 4 4-এ 16কে গুণ করলে 3 দিয়ে হয় 48, 3 16 48। আর 4-এর কিউ মানে হচ্ছে 64। এগুলো কিন্তু তোমাদের তাড়াতাড়ি করতে জানতে হবে, নাহলে এই অঙ্কগুলো কিন্তু করা অত সহজ নয়, মানে তাড়াতাড়ি করা যাবে না, করা যাবে। এবার আর একটা উদাহরণ দেখায় 108-এর কিউ। এখানে এক্সট্রা কত আছে 8, তাহলে 100 আমরা 108 নয়, এখানে আমরা লিখব, ভুল করে 8 লিখে দিয়েছি, মুছে দিয়ে 100 যুক্ত 3 গুণিত 8। ঠিক আছে, একটা খানা হয়ে গেল। আর একটা হয়ে যাবে 3 গুণিত 8-এর স্কোয়ার, 8 মানে এখানে এক্সট্রা। ঠিক আছে, আর একটা হবে 8-এর কিউ। ঠিক আছে, 8-এর কিউ। এবার এটার ফর্মুলাটা বার করে নিলেই হয়ে যাবে। 100-র সঙ্গে 3 8-এ 24, তাহলে 124, 124 বেরোলো। আর এখানে 8 8-এ 64, 64কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 192। এগুলো তাড়াতাড়ি করতে জানতে হবে। ঠিক আছে, এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একবার। 192 এসছে, আর কিন্তু দেখাবো না। এবার 8-এর কিউ মানে হচ্ছে 512। ঠিক আছে, তাহলে এইবার দেখো এখানে 3টে করে ডিজিট চলে এসছে, আর এটা শুধুমাত্র রেসপন্সিবল হচ্ছে 2টো করে ডিজিটের। একটা খানার মধ্যে মানে 2টো করে ডিজিট থাকলে তবেই এটা সম্পূর্ণ হয়। তা 3টে করে এলে কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিই। এখানে 512 আছে, তা আমরা 12টাকে লিখে দেবো, আর যেটা পড়ে থাকবে 5 সেটা এর সঙ্গে যোগ করে দেবো। তারপরে এর সঙ্গে যোগ করার পর কীভাবে করছি দেখো, 12টাকে লিখে দিলাম, আর 5টাকে 192-এর সঙ্গে যোগ করে 197। তাহলে 97টাকে এখানে লিখে দিলাম, ডবল ডবল ডিজিট লিখতে হবে, 3টে করে ডিজিট নয়, একটাকে এখানে যোগ হয়ে যাবে। তাহলে 124 আর 1-এ 125, তাহলে অঙ্কটা হয়ে গেল। কীভাবে হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 3 ডিজিট থাকলে 2টো করে ডিজিট লিখতে হবে, লাস্ট 2টো সংখ্যা লিখবে, আর যেটা পড়ে থাকবে সেটা যোগ করে করে যাবে। হোমওয়ার্ক দিচ্ছি, 106-এর একটা কিউ দেবো, আর একটা দেবো 107-এর কিউ। এগুলো তোমরা এই পদ্ধতিতে বার করে প্র্যাকটিস করার চেষ্টা করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পরের ভিডিও পেতে।